আছে স্যার। ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপজেলা রয়েছে। আমি জবভিত্তিক বিষয়ে যেটা আমার কাছে মনে হয়েছে যে ওনার যে পয়েন্টটা আমি ওনাকে জেরা করেছি, উনি এই সারের উৎপত্তি কোথা থেকে সারগুলো উনি উপজেলাতে নিয়ে এসছেন এবং কোথায় সারগুলো বিক্রি করবে সেটাতে অস্পষ্টতা ছিল। পাশাপাশি সারের বিক্রয় মূল্য, আমাদের সরকারি নির্ধারিত বিক্রয় মূল্য ডিএপি সারের 1050 টাকা, কিন্তু আমরা জেনেছি গোপন সূত্রের ভিত্তিতে এই সারগুলো 15 টাকা এবং গ্রীষ্মকালে 18 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমাদের মূল জোরটা হচ্ছে এখানে যে আমাদের বাংলার কৃষকরা, বিশেষ করে আনন্দবাজার কৃষকরা সঠিক এবং সরকার নির্ধারিত মূল্যে সারটা দিতে তারা পেয়ে থাকে। আমরা এই জব্দকৃত সার আগামীকালকে আমাদের ওই ইউনিয়নে, অর্থাৎ গাংনী ইউনিয়নে সকাল 10টা থেকে 11টার মধ্যে আমরা অলরেডি কৃষকদের প্রচার করেছি যে জব্দকৃত সার সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয় করা হবে। আমাদের উপসাগরের কৃষি কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিত। তো সেটা করার পরে আমরা একটা রিপোর্ট দিব আমাদের মোবাইল কোর্টে যে এইভাবে কোনো আবেদন করে থাকছেন আলমডাঙ্গা চুয়াডাঙ্গার আজ 17/9/2025 খ্রিস্টাব্দ তারিখ রোজ বুধবার একটি অভিযান পরিচালিত হয়েছে। সেই অভিযানে আমাদের গাংনী ইউনিয়নে একটি সারের যে গোডাউন পাওয়া গেছে, যেখানে বিপুল পরিমাণে সার জব্দ করা হয়েছে। সারগুলির কোনো ধরনের লাইসেন্স বেঁধে রেখে ওনারা বাজারে সেই সারগুলি সরবরাহ করছেন বা বিক্রয় করছেন। এবং অবস্থায় আটককৃত ব্যক্তিকে আমরা যখন জেরা করি বা তার কথা যখন শুনতে চাই, তিনি কোনো সদস্য প্রদান করতে পারেন, বরং তিনি বলেছেন যে তার কোনো লাইসেন্সই নেই সেই সার বিক্রয় করা, এবং তিনি ভুল স্বীকার করেছেন। এমন অবস্থায় তাকে আমরা সার ব্যবস্থাপনা আইন 2006-এর 8 ধারা মোতাবেক 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্টের বিচারের আওতায় এনে। এবং একই সাথে যে সকল সার জব্দ করা হয়েছে সে সকল সার আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয়ের হেফাজতে রাখা হয়েছে, যেটি তিনি ওনার ব্যবস্থাপনায় যথাযথভাবে এটি ব্যবস্থাপনা করবেন। বিষয়টা কিন্তু আমি হয়তো বা কর্মকাণ্ডে গ্যাপ বা অস্পষ্টতা থাকতে পারে, সেরকম বিষয়